নমস্কার বন্ধুরা, ওবিটি একাডেমিতে আপনাদের সবাইকে সুস্বাগতম। আমি সত্যজিৎ সর্দার, এনইসি সার্টিফাইড টেকনিক্যাল অ্যানালিস্ট। আজকে একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে চলে এসেছি। আজকে আমরা যে বিষয়টাগুলোর উপর কথা বলবো সেটা হচ্ছে বুলিশ রিভার্সাল চার্ট প্যাটার্ন। যে প্যাটার্নগুলো বুলিশ রিভার্সাল সিগন্যাল দেয়, মানে ডাউন ট্রেন্ডের শেষে তৈরি হয়। বর্তমানে যে মার্কেট কন্ডিশন, মার্কেট যেভাবে নেমেছে, বটম তো করবে, সেই বটম যখন করে উপরের দিকে উঠবে সেই সময় এই বুলিশ রিভার্সাল চার্ট প্যাটার্নগুলো তৈরি হয় এবং খুব ভালোভাবে কাজও করে যদি আপনি আদার্স সমস্ত কনফার্মেশন নিয়ে আপনি ট্রেড করেন। তো চলুন আমরা এই ভিডিওতে একদম ডিপে অ্যানালাইসিস করব যে বুলিশ রিভার্সাল চার্ট প্যাটার্নগুলোকে। তার আগে আমরা দেখি যে আজকে আমাদের এই ভিডিওতে আমরা কি কি দেখতে চলেছি, কতগুলো প্যাটার্ন আমরা দেখব। দেখুন, আজকে আমরা মোট 6টা প্যাটার্নকে আলোচনা করব। ভিডিওটা একটু বড় হবে, প্রত্যেকটা পয়েন্টকে আপনারা নোট করবেন, প্রত্যেকটা পয়েন্টকে আপনারা দেখবেন ভালো করে, প্রত্যেকটা প্যাটার্নকে দেখবেন। শুধুমাত্র একটা প্যাটার্ন দেখলাম, দুটো প্যাটার্ন দেখলাম এরকম নয়, প্রত্যেকটা প্যাটার্নকে কিন্তু আপনারা ভালোভাবে দেখবেন। এটা একটা কোর্স হিসাবে দেখবেন, যেটা ভাববেন যেটা একটা আপনি টাকা দিয়ে কিনেছেন সেই ধরনের একটা কোর্স, সেইভাবে আপনি এই নলেজটা নেবার চেষ্টা করবেন, মার্কেটকে অ্যানালাইসিস করবার চেষ্টা করবেন। তো চলুন আমরা প্রত্যেকটা যে প্যাটার্ন আছে প্রত্যেকটা প্যাটার্নকে ডিপে গিয়ে অ্যানালাইসিস করি। তার প্রথম হচ্ছে ডবল বটম প্যাটার্ন। এটা আমি অলরেডি আমার ইউটিউবে চ্যানেলে আছে শর্ট ভিডিও, তো আজকে আমি আবার একবার কভার করছি এই ডবল বটম প্যাটার্নকে। ডবল বটম প্যাটার্ন তৈরি হয় কোথায়? অবভিয়াসলি ডাউন ট্রেন্ডে, কারণ আমরা আজকে যে টপিকগুলো আলোচনা করবো না, যে প্যাটার্নগুলো আলোচনা করব, প্রত্যেকটা প্যাটার্ন কিন্তু ডাউন ট্রেন্ডের শেষেই তৈরি হয়, কারণ ডাউন ট্রেন্ডের শেষে বুলিশ প্যাটার্ন তৈরি হয়। তো আমরা বুলিশ প্যাটার্ন যেহেতু তৈরি করছি, প্রত্যেকটা প্যাটার্নে কিন্তু ডাউন ট্রেন্ডের শেষে তৈরি হবে। তো ডবল বটম প্যাটার্নও কিন্তু বা ডব্লু প্যাটার্ন আমাদের ডাউন ট্রেন্ডের শেষে তৈরি হয়। কি হয় যে ডাউন ট্রেন্ডে লোয়ার হাই লোয়ার লো তৈরি করতে করতে প্রাইস যখন নিচের দিকে নামার পরে প্রথমে একটা বটম তৈরি করে, মানে একটা জায়গাতে সাপোর্ট নেয়, রাইট? একটা জায়গাতে সাপোর্ট নেয়, প্রথম বটম করার পরে প্রাইস যখন ওপরের দিকে ওঠার পরে একটা রেজিস্ট্যান্স তো নেবে না, মানে লোয়ার হাই করবে। এখানে হাই করেছিল, এখানে লোয়ার হাই করলো, রাইট? লোয়ার হাই করা মানে এখানে একটা রেজিস্ট্যান্স লেভেল নিল, মানে রেজিস্ট্যান্স নিল, যেটাকে আমরা বলি নেকলাইন, রাইট? প্রাইস যখন এই রেজিস্ট্যান্স নিয়ে নিচের দিকে নামার পরে যে জায়গাতে প্রথমে সাপোর্ট নিয়েছিল, মানে বটম করেছিল, সেখানে আবার সাপোর্ট নিয়ে মানে বটম করে সেকেন্ড বটম করে প্রাইস কিন্তু আবার ওপরের দিকে উঠবে। ওঠার পরে যেখানে আগে রেজিস্ট্যান্স নিয়েছিল সেই রেজিস্ট্যান্স লেভেলটাকে ব্রেক করে প্রাইস যখন উপরের দিকে উঠবে, তখন আমরা এই প্যাটার্নটাকে ডবল বটম প্যাটার্ন বলবো বা ডব্লু প্যাটার্ন বলবো। মানে এরকম ডব্লু একটা প্যাটার্ন যেটা তৈরি হয়েছে, ডব্লু প্যাটার্ন বলবো। যখন ব্রেক করছে সেই সময় কিন্তু মনে রাখতে হবে যে একটা গ্রিন ক্যান্ডেল দিয়ে, একটা মানে ভালো রকম গ্রিন ক্যান্ডেল দিয়ে এবং হাই ভলিউম দিয়ে অবশ্যই সেটাকে ব্রেক আউট করতে হবে, তবেই কিন্তু কাজ করবে। এবং কি কি কনফার্মেশন হবে সেটা কিন্তু আমি পরে আপনাদের বলছি, কি কি কনফার্মেশন নিতে হবে মানে এই ট্রেড করার জন্য, বা যে প্যাটার্নগুলো বলছি সেই প্যাটার্নগুলো মানে করার ক্ষেত্রে কি কি কনফার্মেশন আমরা নেবো সেগুলো আমরা পরে আলোচনা করছি। তো এটা হচ্ছে সিম্পল একটা মানে ডবল বটম প্যাটার্ন বা ডব্লু প্যাটার্নকে আমরা অ্যানালাইসিস করতে পারি। এবার এখানে একটা বলার কথা যে অনেক সময় দেখা যায় যে এই যে বটম গুলো করে সবসময় যে সমান লেভেলে করবে সেরকম হয় না। এরকম হতে পারে, এরকম উঠলো, উঠে এরকম নেমে ওপর দিকে উঠলো, মানে সমান হলো না, একটু ক্যারাচে হলো। আবার অনেক ক্ষেত্রে কি হয়, এরকম নামলো, নেমে ওপর দিকে উঠে আবার একটু নিচের দিকে নেমে আবার ওপর দিকে উঠলো, এরকম হয়। মানে ডব্লুটা যে সবসময় একদম পারফেক্ট ডব্লু হবে, সমানভাবে সাপোর্ট নেবে, এরকম সবসময় হয় না। এটাও রাইট এবং এটাও রাইট। আমরা এই তিনটে যখন প্যাটার্নে দেখবো, ফার্স্ট, সেকেন্ড এবং থার্ড, এই তিনটেকে কিন্তু আমরা ট্রেড করব অ্যাজ এ ডবল বটম প্যাটার্ন হিসাবে। তো চলুন আমরা এখানে কিভাবে ট্রেড নিতে পারি, কি সিস্টেমে নিতে পারি সেটা আমরা একবার দেখে নিই। দেখুন, প্রথমে প্রাইস নামার পরে এখানে ফার্স্ট বটম করে, ঠিক আছে? তারপর প্রাইস আবার উপরের দিকে ওঠার পরে নিচের দিকে নামে, দেখুন এখানে আবার সেকেন্ড বটম করে, রাইট? এখানে সেকেন্ড বটম করার পরবর্তী ক্ষেত্রে প্রাইস উপরের দিকে উঠেছে এবং এই যে ক্যান্ডেলটা হচ্ছে, এই যে গ্রিন ক্যান্ডেলটা হলো, এই গ্রিন ক্যান্ডেলকে কিন্তু ক্লোজ দিয়েছে উপরে। তো আমরা এই গ্রিন ক্যান্ডেলের উপরে আমরা এন্ট্রি নেব, এখানে আমরা স্টপ লস দেবো, দিয়ে আমাদের যে ইনিশিয়াল টার্গেট থাকবে সেই টার্গেটটা হচ্ছে এই রেজিস্ট্যান্স লেভেল থেকে এই যে সাপোর্ট লেভেলটা যেটা হবে, এইটা হচ্ছে আমাদের মানে প্যাটার্ন বেস টার্গেট। এখান পর্যন্ত আমরা টার্গেট রাখতে পারি, অথবা আমরা আমাদের যে টেলিং স্টপ লস হিসেবে আমরা করতে পারি, অথবা
আমাদের যে কোনো 1:2 বা 1:3 হিসাবেও কিন্তু আমরা আমাদের টার্গেটকে রাখতে পারি। তো প্যাটার্ন বেস টার্গেট যদি হয় এখানে পর্যন্ত আসতে পারে। তো আমার সলিউশন অনুযায়ী বা আমার সাজেশন অনুযায়ী প্যাটার্ন বেস টার্গেটে বেরিয়ে যাওয়াটা ভালো, কারণ যেহেতু প্যাটার্ন তৈরি করেছে বা আপনি 50% এখানে কোয়ান্টিটি সেল করলেন, সেল করার পরবর্তী ক্ষেত্রে 50% কোয়ান্টিটিকে আপনি টেলিং স্টপ লস রাখতে পারেন। কিন্তু যখন এটা রিভার্সাল ট্রেড করছেন, রিভার্সাল ট্রেড করার ক্ষেত্রে কিন্তু আপনার মানে টেলিং স্টপ লস না ইউজ করাই ভালো। প্যাটার্ন বেস টার্গেট আসছে, প্যাটার্ন বেস টার্গেট থেকে বেরিয়ে যাওয়াটা সবচেয়ে বেস্ট। এবং এই যে রিভার্সাল ট্রেড করার জন্য কি কি কনফার্মেশন নিতে হবে বা কি কি মাথায় মানে কি কি জিনিস মাথায় রাখতে হবে সেই বিষয়ে আমি একটা ভিডিও করেছি, ভিডিওটা অবশ্যই কিন্তু আপনারা দেখে নেবেন। রাইট, আমি এই আই বাটনে দিয়ে দেবো। দেখুন, নেক্সট যে প্যাটার্নটা আমরা কথা বলবো সেটা হচ্ছে ট্রিপল বটম প্যাটার্ন, মানে তিনটে বটম করবে। সেটা সেম ডবল বটমেরই মতন, যে প্রাইস একবার নামলো, নিচের দিকে নামবে, নামার পরবর্তী ক্ষেত্রে প্রথমবার বটম করবে, ফার্স্ট বটম করবে, প্রাইস আবার উপরের দিকে উঠবে, রেজিস্ট্যান্স নেবে, ঠিক আছে, রেজিস্ট্যান্স একবার রেজিস্ট্যান্স নিল, প্রাইস আবার নিচের দিকে নামলো, নিয়ে আবার সেম বটম করলো, মানে সেকেন্ড বটম করবে, করে প্রাইস আবার উপরের দিকে উঠলো, উঠে যেখানে আগে রেজিস্ট্যান্স নিয়েছিল সেখানে আবার সেকেন্ড টাইম রেজিস্ট্যান্স নিল, নিয়ে প্রাইস আবার নিচের দিকে নামলো, নেমে যে জায়গাতে দুবার সাপোর্ট নিয়েছিল সেম জায়গাতে আবার সাপোর্ট নিল থার্ড বার, নিয়ে প্রাইস এখান থেকে যখন উপর দিকে উঠছে সেই যে আগের যে রেজিস্ট্যান্স লেভেলটা যখন ব্রেক করবে, সেই ব্রেক করার পরবর্তী ক্ষেত্রে তবেই আমরা বলবো যে এটা ট্রিপল বটম প্যাটার্ন তৈরি হচ্ছে। এবং সেম টার্গেট কি, এই যে হাই রেজিস্ট্যান্স লেভেল থেকে যে মানে আমাদের সাপোর্ট লেভেল পর্যন্ত যে ডিস্টেন্সটা, সেই ডিস্টেন্সটাই কিন্তু এখানে আমাদের যে প্যাটার্ন বেস টার্গেট হিসাবে আমরা এখানে ক্যালকুলেট করতে পারি। এবং এখানে যখন আমাদের প্রাইস যাবে, যদি আমরা এখানে এই ট্রিপল বটম প্যাটার্নের যদি আমরা বেসে ট্রেড করি, যদি আমাদের ওখানে যায় আমরা এখান থেকে এক্সিস্ট করে যাব। তো চলুন সিম্পল ব্যাপার, আমরা এখানে এবার ট্রেডিং সেটআপটা একবার দেখে নিই। দেখুন, প্রাইস নিচের দিকে নামছে, নামার পরবর্তী ক্ষেত্রে এখানে ফার্স্ট বটম করেছে, প্রাইস উপরের দিকে উঠেছে, আবার নিচের দিকে নেমেছে, সেকেন্ড বটম করেছে, প্রাইস আবার উপরের দিকে উঠেছে, এখানে রেজিস্ট্যান্স লেভেল, ঠিক আছে, রেজিস্ট্যান্স লেভেল বা নেক লাইনও আমরা বলতে পারি, প্রাইস আবার নিচের দিকে নেমেছে, নেমে থার্ড বটম করে প্রাইস যখন উপরের দিকে উঠেছে, দেখুন একটা বড় গ্রিন ক্যান্ডেল দিয়ে কিন্তু ব্রেকআউট দিয়েছে। আমরা এই গ্রিন ক্যান্ডেলের উপরে আমরা এন্ট্রি নিতে পারি, আর এর নিচে আমরা আমাদের স্টপ লস নিয়ে আমাদের যে প্যাটার্ন বেস টার্গেট, এই টার্গেটটা কিন্তু আমরা এখান পর্যন্ত দিতে পারি, বা ট্রেলিং স্টপ লস করতে পারি, ট্রেলিং স্টপ লস না করাটাই ভালো রিভার্সাল ট্রেডের ক্ষেত্রে, ঠিক আছে। সিম্পল সেটআপ, ডবল বটম এবং ট্রিপল বটম কিন্তু একই টাইপের, শুধুমাত্র ডবল বটমে দুবার সাপোর্ট নিচ্ছে আর এখানে তিনবার সাপোর্ট নিচ্ছে, রাইট। নেক্সট যে প্যাটার্নটা সেটা হচ্ছে ইনভার্স হেড এন্ড শোল্ডার প্যাটার্ন। এই ভিডিও কিন্তু আমাদের এখানে আছে অলরেডি, আমার এই ইউটিউব চ্যানেল আছে, সেটাও কিন্তু আপনারা দেখতে পারেন। এর সঙ্গে আমরা আরএসআই এর উপরে কিভাবে করতে পারি সেটাও কিন্তু আমাদের আছে। তো এখানে এই যে হেড এন্ড শোল্ডার প্যাটার্ন, ইনভার্স হেড এন্ড শোল্ডার প্যাটার্নকে অনেক ক্ষেত্রে বটম হেড এন্ড শোল্ডার প্যাটার্নও কিন্তু বলা হয়, যেহেতু এটা বটমে তৈরি হয়। তো চলুন আমরা এটা প্যাটার্নটা ফরমেশন কিভাবে হচ্ছে সেটা আবার দেখিনি। এটা ডাউন ট্রেন্ডে তৈরি হবে, অলরেডি এটা বুলিশ, যেহেতু বুলিশ প্যাটার্ন, প্রাইস নিচের দিকে নামছে, নামার পরে প্রথম যে শোল্ডারটা তৈরি করছে, মানে এটা একটা লোয়ার লো করলো, ঠিক আছে। ফার্স্ট শোল্ডার আমরা তৈরি করবো যখন হবে, পরবর্তী ক্ষেত্রে আমরা দেখাবো যে লেফট শোল্ডার যখন হওয়ার পরবর্তী ক্ষেত্রে প্রাইস উপরের দিকে উঠলো, রাইট, উঠে রেজিস্ট্যান্স নিল, সেম যেমন ডবল বটম বা ট্রিপল বটমের ক্ষেত্রে। এক্ষেত্রে কি হচ্ছে যে প্রাইস নামলো, নেমে কিন্তু এখানে সাপোর্ট নিল না, সাপোর্ট না নিয়ে এটাকে ব্রেক করে নিচের দিকে নেমে লোয়ার লো ফরমেশন করলো, মানে আগে যে লোটা কিছু তার নিচে লো করলো। আমরা যখন ডবল বটম বা ট্রিপল বটম আমরা দেখেছিলাম, সেক্ষেত্রে কিন্তু লোয়ার লো ফরমেশন করেনি, সেম লেভেলে সাপোর্ট নিয়ে উপরের দিকে উঠেছিল। এক্ষেত্রে কি হলো, এক্ষেত্রে লোয়ার লো করার পরবর্তী ক্ষেত্রে উপরের দিকে উঠলো, উঠে আগে যেখানে রেজিস্ট্যান্স নিয়েছিল সেই জায়গাতে বা এই নেক লাইন যেটাকে আমরা বলবো, এই নেক লাইনে প্রাইস আবার রেজিস্ট্যান্স নিয়ে প্রাইস নিচের দিকে নামলো, ঠিক আছে। এটাকে প্রথমবার এই যে লোয়ার লোটা করলো এটাকে আমরা বলবো হেড, আর যখন নিচের দিকে নেমে যখন আবার উপরের দিকে উঠছে, এবার দেখুন এখানে কিন্তু হায়ার লো করলো, রাইট, লোয়ার করলো না, এখানে লোয়ার লো করেছিল, এই লোটাকে ব্রেক করলো না, এখানে হায়ার লো করলো, মানে এখানে ডিমান্ড তৈরি হচ্ছে এটা কিন্তু দেখালো। হায়ার লো করলো, হায়ার লো করার পরবর্তী ক্ষেত্রে প্রাইস কি করছে, যখন আগের যে রেজিস্ট্যান্স লেভেলটাকে, এখানে রেজিস্ট্যান্স লেভেলটাকে ব্রেক করছে কি উইথ গ্রিন ক্যান্ডেল দিয়ে, একটা গ্রিন ক্যান্ডেল দিয়ে এখানে বড় গ্রিন ক্যান্ডেলে যখন ব্রেকআউট করবে তখন কিন্তু আমরা এই ট্রেডে এন্ট্রি নেবো এবং বলবো যে এটা একটা ইনভার্স বা বটম হেড এন্ড শোল্ডার প্যাটার্ন তৈরি হয়েছে, এবং এখানে যে ব্রেকআউট ক্যান্ডেলটা হবে সেই ব্রেকআউট ক্যান্ডেলের হাইয়ের উপরে আমরা এন্ট্রি নেব, তার নিচে আমরা স্টপ লস লাগাবো, রাইট। তো চলুন আমরা এটা একটা সিম্পল দেখার চেষ্টা করি কিভাবে সেট আপ করবো আমরা। দেখুন প্রাইস নিচের দিকে নামছে,
নামার পরে দেখুন ফার্স্ট শোল্ডার করছে বা লেফট শোল্ডার করছে, প্রাইস উপরের দিকে উঠেছে, রাইট। আবার নিচের দিকে নামলো, নামার পরে হেড করেছে, করে প্রাইস আবার উপরের দিকে উঠেছে। দেখুন সবসময় যে নেকলাইন এরকম সমান হবে সেটা নয়, অনেক ক্ষেত্রে এরকম হতে পারে, অনেক ক্ষেত্রে বা এরকম করে ক্যারাচে করে উপরের দিকে হতে পারে। তো যেভাবেই হোক না কেন এইগুলোকে কিন্তু আমরা বটম বা হেড এন্ড শোল্ডার প্যাটার্নও কিন্তু বলবো, ইনভার্স হেড এন্ড শোল্ডার প্যাটার্ন কিন্তু হিসেবে আমরা গণ্য করবো বা এটাকে আইডেন্টিফাই করবো। দেখুন এক্ষেত্রে কি হয়েছে, দেখুন রেজিস্ট্যান্স লেভেলটা কিন্তু সমান হয়, একটু নিচের দিকে ক্যারাচে করে নেমেছে, নামার পরবর্তী ক্ষেত্রে আবার নেমেছে, নেমে রাইট শোল্ডার তৈরি করেছে, মানে হায়ার লো তৈরি করেছে, করার পরে প্রাইস এই ক্যান্ডেলটাতে ব্রেক করেছে গ্রিন ক্যান্ডেল করে। তো আমরা কি করব, এর উপরে আমরা এন্ট্রি নেব, এর নিচে বা এই সুইং লো এর নিচে বা এখানে আমাদের স্টপ লস রাখতে পারি, তবে সুইং লো এর নিচে স্টপ লস রাখাটাই বেটার। এখানে আমরা স্টপ লস রাখবো, রেখে আমাদের টার্গেট কি হবে, টার্গেট হচ্ছে এই যে রেজিস্ট্যান্স লেভেলটা আর আমাদের যে হেড বা সাপোর্ট যেখানে নিয়েছিল, মানে লো একদম লো যে পয়েন্টটা, সেই লো পয়েন্ট থেকে আমাদের এই রেজিস্ট্যান্স লেভেল পর্যন্ত যা টার্গেট মানে যা ডিস্টেন্স হবে সেই ডিস্টেন্সটা আমরা এখান থেকে উপরে বসিয়ে দেবো, রাইট। দেখুন এখানে উপরে বসিয়ে দেওয়া হয়েছে, রাইট। এটা হচ্ছে আমাদের টার্গেট। এই টার্গেটটা আমরা এখান থেকে যখনই টার্গেটে আমাদের প্রাইস চলে আসবে আমরা এখান থেকে এক্সিস্ট করব, রাইট। ট্রেলিং স্টপ লস না করাই ভালো। আমি প্রত্যেকটা পয়েন্টে বলছি যে রিভার্সাল প্যাটার্নে কিন্তু ট্রেলিং স্টপ লস না করাই ভালো। টার্গেট আসা মানে সেখান থেকে এক্সিস্ট করে যাওয়া বেটার, নতুন ট্রেড খোঁজা উচিত, রাইট। তো এইভাবে আমরা হেড এন্ড শোল্ডার বটম প্যাটার্নকে কিন্তু আমরা ট্রেড করতে পারি, রাইট। এরপরে দেখবো যে আমরা ফলিং ওয়েজ প্যাটার্ন, এই প্যাটার্নটা কিভাবে তৈরি হচ্ছে সেটা আমরা দেখার চেষ্টা করি। দেখুন প্রথমে ডাউন ট্রেন্ডে থাকবে প্রাইস, প্রাইস নিচের দিকে নামলো, লোয়ার লো করলো, তারপরে প্রাইস আবার উপরের দিকে উঠলো, লোয়ার হাই করলো, প্রাইস নিচের দিকে নামলো, লোয়ার লো করছে, প্রাইস আবার উপরের দিকে করছে, লোয়ার হাই করছে, প্রাইস নিচের দিকে নামলো, লোয়ার লো, মানে প্রাইস নিচের দিকে নামছে আর মানে প্রাইস লোয়ার লো করতে করতে লোয়ার হাই লোয়ার লো করতে করতে নিচের দিকে নামছে, কিন্তু তাদের স্ট্রেংথটা কমে গেছে, মানে যে ডিস্টেন্সে প্রাইস এরকম উপর দিকে বড় বড় যে লোয়ার হাই লোয়ার লো ফরমেশন করছিল সেটা করতে করতে আস্তে আস্তে তার ডিস্টেন্সটা কমে আসছে। যখন এই অবস্থা হবে এবং এই যে রেজিস্ট্যান্স একটা ট্রেন্ড লাইন তৈরি হচ্ছে, ঠিক আছে, রেজিস্ট্যান্স ট্রেন্ড লাইনটা যেটা তৈরি হচ্ছে, এই যে রেজিস্ট্যান্স ট্রেন্ড লাইনটা যখন এইটা গ্রিন ক্যান্ডেল দিয়ে একটা ব্রেকআউট দেবে, গ্রিন ক্যান্ডেল দিয়ে ব্রেকআউট দেবে, সেই ব্রেকআউট ক্যান্ডেলের উপরে আমরা এন্ট্রি করব আর আমরা সেই ব্রেকআউট ক্যান্ডেলের নিচে আমরা স্টপ লস লাগাবো অথবা সুইং লো এর নিচে আমরা স্টপ লস লাগাবো। এটা হচ্ছে ফলিং ওয়েজ প্যাটার্ন। কিন্তু প্রত্যেকটা প্যাটার্নই কিন্তু আমাদের ডাউন ট্রেন্ডের শেষে তৈরি হচ্ছে, এটা কিন্তু মনে রাখতে হবে। যখন এরকম লোয়ার হাই লোয়ার লো করতে আসবে এবং লোয়ার লো মানে লোয়ার লো করতে নিচের দিকে নামবে, বাট তার স্ট্রেংথটা কমে গেছে, তার ডিস্টেন্সটা দেখুন, এই ডিস্টেন্সটা কিন্তু কমে গেছে। এবং আমাদের এখানে টার্গেট কি রাখবো, এই যে প্রথম যে লোয়ার হাই থেকে এই যে ডিস্টেন্সটা, ঠিক আছে, লোয়ার লো আর লোয়ার হাই এই ডিস্টেন্সটাকে কিন্তু আমরা ক্যালকুলেট করব। ক্যালকুলেট করার পরবর্তী ক্ষেত্রে এইখান থেকে আমরা এখানে ডিস্টেন্সটা বসিয়ে দেবো যেখান থেকে আমাদের ব্রেকআউট হচ্ছে। এটা হচ্ছে আমাদের টার্গেট। টার্গেট যখন আমাদের আসবে আমরা সেখান থেকে এক্সিস্ট করে যাব। এটা কিন্তু মেন ব্যাপার রিভার্সাল ট্রেডিং এর ক্ষেত্রে। তো চলুন আমরা এখান থেকে কিভাবে ট্রেডিং সেটআপ নিতে পারি সেটা একবার দেখার চেষ্টা করি। দেখুন প্রাইস কি করছে, প্রাইস ডাউন ট্রেন্ডে আছে, লোয়ার হাই লোয়ার লো করতে করতে নামছে। দেখুন এখানে একটা লোয়ার হাই লোয়ার লো করলো, প্রাইস উপরের দিকে উঠেছে, প্রাইস উপরের দিকে ওঠার পরে প্রাইস নিচের দিকে নামলো, এটা হচ্ছে লোয়ার হাই করেছে, এখানে লোয়ার হাই করলো, এখানে লোয়ার লো করলো, প্রাইস নিচের দিকে নেমেছে। দেখুন এখানে লোয়ার লো করে লেখাই আছে যে লোয়ার লো করছে, এখানে লোয়ার হাই করছে, এখানে লোয়ার লো করলো, এখানে লোয়ার লো করলো, প্রাইস নিচের দিকে নেমে যখন এখানে ব্রেক করেছে, দেখুন এই ক্যান্ডেলটাতে ব্রেক করেছে, এই ক্যান্ডেলের উপরে আমরা এন্ট্রি নেবো, এই ক্যান্ডেলের নিচে বা এখানে আমরা স্টপ লস লাগাবো। স্টপ লস লাগিয়ে প্রাইস কিন্তু যখন আমরা টার্গেট করবো এই যে লেভেলটা, যে ডিস্টেন্সটা, এই ডিস্টেন্সটাকে আমরা কালারটা চেঞ্জ করে জানান, এই যে ডিস্টেন্সটা, ঠিক আছে, এই ডিস্টেন্সটা আমরা নেবো, এখান থেকে বসিয়ে দেবো। দেখুন আমাদের টার্গেট অলরেডি ফুলফিল হয়ে গেছে। এখানে এখানে আমরা টার্গেট বুক করব একদম টার্গেট করে নেবো, এখান থেকে আমরা এক্সিস্ট করব। কোনো কথা হবে না, এখান থেকে এক্সিস্ট করে যাও, নতুন ট্রেড খোঁজো, নতুন ট্রেডে আবার এরকম প্যাটার্ন দেখার চেষ্টা করো এবং ট্রেড করো, রাইট। নেক্সট যেটা আমরা দেখবো সেটা হচ্ছে বর্ডারিং প্যাটার্ন, বটম প্যাটার্ন। মানে এটা হচ্ছে আগেরটা আমরা কি দেখেছিলাম যে প্রাইসের যে ওপর থেকে নিচের দিকে ছোট হচ্ছে, এটা ছোট হতে থেকে ওপর দিকে উঠবে, ঠিক আছে, মানে ব্রডার মানে ওপর দিকে উঠছে, হাঙর মতন মুখটা করছে, উপর দিকে জাস্ট খুলে যাচ্ছে, এরকম একটা যখন প্যাটার্ন তৈরি হবে আমি দেখাচ্ছি আপনাকে যে প্রাইস যখন ডাউন ট্রেন্ডে থাকবে, ডাউন ট্রেন্ডে থাকার পরবর্তী ক্ষেত্রে একটা কি করবে, লোয়ার লো করলো, প্রাইস উপরের দিকে উঠলো, ওঠার পরে এটা কি করলো,
লোয়ার হাই করেছে, এর পরে যখন হবে তখন প্রাইস লোয়ার লো করছে, প্রাইস নিচের দিকে নামছে, বাট উপরের দিকে কিন্তু হায়ার লো করছে, দেখুন সরি হায়ার হাই করছে। আগের থেকে হায়ার থেকে উপরের দিকে উঠে গেছে না, এই হাইটাকে ব্রেক করে তো উপরে উঠে গেছে, মানে হায়ার হাই ফরমেশন করছে। যখন এই ধরনের ফরমেশন করবে মানে প্রাইস উপরের দিকে উঠবার চেষ্টা করছে, কিন্তু প্রাইস আবার সেলার্সরা আবার প্রাইসকে নিচের দিকে নামিয়ে নিয়ে আসছে, নামিয়ে নিয়ে এসে আবার যে লো করছে তার লো এর নিচে, লোটাকে ব্রেক করে নিচের দিকে নামছে, লোয়ার লো করছে। দেখুন আবার প্রাইস কি করলো, প্রাইসকে মানে বায়ার্সরা কি করছে, প্রাইসকে আবার উপরের দিকে নিয়ে যাচ্ছে, নিয়ে গিয়ে আগে যে হায়ার হাইটা ছিল সেটাকে ব্রেক করে আবার উপরের দিকে নিয়ে যাচ্ছে, নিয়ে গিয়ে এই যে ট্রেন লাইনটা, ঠিক আছে, যে রেজিস্ট্যান্স ট্রেন লাইনটা, এই রেজিস্ট্যান্স ট্রেন লাইনটাকে প্রাইস যখন একটা গ্রিন ক্যান্ডেল করে ক্লোজ দেবে, গ্রিন ক্যান্ডেল করে ক্লোজ দেবে, সেই গ্রিন ক্যান্ডেলের উপরে আমরা এন্ট্রি নেব, আর গ্রিন ক্যান্ডেলের নিচে আমরা স্টপ লস লাগাবো। আমরা টার্গেট কিভাবে করব, আমাদের এখানে দুটো টার্গেট থাকবে। ফার্স্ট টার্গেট কি হবে, ফার্স্ট টার্গেট হবে এটা, এই যে ডিস্টেন্সটা প্রথমে যে সাপোর্ট নিয়েছিল, মানে প্রথমে যে লোয়ার লো করেছিল সেখান থেকে যখন প্রাইস উপরের দিকে উঠেছে, এই যে রেজিস্ট্যান্স লেভেলটা তৈরি হবে, এইখান থেকে এই ডিস্টেন্সটা আমি যদি কালারটাকে চেঞ্জ করবার চেষ্টা করি, ধরুন এই কালারে করি, এইটা হচ্ছে আমাদের প্রথম টার্গেট। এখান থেকে আমরা প্রথম টার্গেট এটাকে ফিক্স করে দেবো, রাইট। যখন ফার্স্ট টার্গেট 50% যদি আপনি বুক করে দেন, ফার্স্ট টার্গেট আপনি 50% বুক করে দিলেন, মানে 50% এক্সিস্ট করলেন, আপনি যা টার্গেট নিয়েছেন, ঠিক আছে, এক্সিস্ট করলেন। করার পরবর্তী ক্ষেত্রে সেকেন্ড টার্গেট আপনি কোথায় রাখবেন, সেকেন্ড টার্গেট রাখবেন আপনি এখানে। ধরুন এই যে লেভেলটা যেখানে ব্রেক করলো আর নিচের যে সাপোর্ট ট্রেন লাইনটা ছিল সেই লেভেলের ডিস্টেন্সটা এখান থেকে আপনি উপরের দিকে যতটা যায় ততটা পর্যন্ত আপনি করে দেবেন। করে দেওয়ার পরবর্তী ক্ষেত্রে এই লেভেলের পরে যেটা থাকবে উপরের যে ডিস্টেন্সটা, সেটা আমাদের থাকবে কি সেকেন্ড টার্গেট, ঠিক আছে, সেকেন্ড টার্গেট থাকবে, এবং সেখানে আমরা বাদ বাকি 50% আমরা এক্সিস্ট করব। সিম্পল রুল। এখানে দুটো টার্গেট থাকছে যখন এই ধরনের প্যাটার্ন আছে, এবং এই প্যাটার্নগুলো, এই ধরনের প্যাটার্ন খুব কম তৈরি হয়, যদি তৈরি হয় এবং তার সঙ্গে যদি আপনার আদার্স যে সমস্ত কনফার্মেশনগুলো আছে, যেটা আমি পরে বলবো আপনাদেরকে, সেই সমস্ত কনফার্মেশনগুলো যদি থাকে তাহলে কিন্তু আপনি এই ট্রেডে এন্ট্রি নিতে পারেন। তো চলুন আমরা এখানে কিভাবে এক্সিকিউট করব সেটা আমরা দেখে নিই। দেখুন প্রাইস নিচের দিকে নামছে, লোয়ার হাই লোয়ার লো করতে করতে প্রাইস নিচের দিকে নামছে, নামার পরে প্রথমে যে লোয়ার লো করেছে পরে উঠেছে, লোয়ার হাই করেছে, দেখুন এই যে হাইটা ছিল এই হাইয়ের উপরে লোয়ার হাই করেছে, তারপরে দেখুন প্রাইস কিন্তু এই লোকে ব্রেক করে গেছে, লোয়ার লো করেছে, কিন্তু পরে দেখুন যখন উপরের দিকে উঠছে এই হাইকে কিন্তু ব্রেক করে গেছে, দেখুন হাইটাকে ব্রেক করে উঠেছে, এটাকে কি হচ্ছে হায়ার হাই করছে, করে প্রাইস নিচের দিকে নেমে মানে উপরের দিকে উঠেছে, এখানে ব্রেক করে গেছে, এবং এই যে গ্রিন ক্যান্ডেলটা হলো এই গ্রিন ক্যান্ডেলের উপরে আমরা এন্ট্রি নিতে পারি এবং এর নিচে আমাদের স্টপ লস রাখতে পারি। এবং টার্গেট কি ছিল আমি বললাম, প্রথমে এই টার্গেটটা ছিল, প্রথমে যে এই টার্গেটটা আমাদের দেখিয়েছিল যে এই টার্গেটটা, প্রথমে এই টার্গেট ফার্স্ট টার্গেট এতটা, তারপরে এখান থেকে যে ডিস্টেন্সটা আমরা বলেছিলাম যেটা যেখান থেকে যখন তুলে দেবো এটা আমাদের সেকেন্ড টার্গেট। ফার্স্ট টার্গেট আমরা 50% আমরা সেল করে দিলাম, আর সেকেন্ড টার্গেট আমরা 50% আমাদের কোয়ান্টিটি সেল করে দিলাম। যে কোয়ান্টিটি আমরা যদি বাই করে থাকি, যদি এখানে কোনো রকম প্যাটার্ন আসে, যা কোয়ান্টিটি আমরা বাই করবো তার 50% টার্গেট 1 বিক্রি করে দেবো, টার্গেট 2তে 50% বিক্রি করে দেবো। এক্স্যাক্টলি এই ধরনের প্যাটার্নগুলোকে ট্রেড করাটা খুবই ইজি যদি আপনি ঠিকঠাকভাবে সেটাকে আইডেন্টিফাই করতে পারেন, এবং তার সঙ্গে আরো অনেক কনফার্মেশন আছে যার ভিডিও কিন্তু আমি অলরেডি করেছি, যেটা আমি আপনাদের প্রথমেই বলেছিলাম আই বাটন আমার দেওয়া আছে, সেটা কিন্তু আপনারা দেখে নেবেন, রাইট। কি কনফার্মেশন বা কি জিনিস আমাদের মাথায় রাখতে হবে যখন আমরা রিভার্সাল বা কন্ট্রাটেড আমরা করবো। এটা অলরেডি কন্ট্রাটেড, কারণ ডাউন ট্রেন্ডের শেষে ডাউন ট্রেন্ডে আপনি বাই করছেন, প্রাইস যখন উপর দিকে উঠছে আপনি মানে চিন্তা করছেন যে প্রাইস এই প্যাটার্ন তৈরি করেছে মানে উপর দিকে উঠবে, এই যে অ্যাজিউম করি আপনি কিনছেন, তো এটা মানে আপনি কন্ট্রা করছেন, ট্রেন্ডের এগেইনস্টে করছেন, ডাউন ট্রেন্ডে আপনি বাই করছেন, সেই জন্য ওই জিনিসগুলো কিন্তু মাথার মধ্যে রাখতে হবে। কি জিনিস মাথার মধ্যে রাখতে হবে সেটা অলরেডি ভিডিওতে করা আছে, আই বাটনে দেওয়া আছে, যেটা আবার আমি আপনাদের বললাম দেখে নেবেন একবার, ওটা খুব ইম্পর্টেন্ট একটা ভিডিও ডাউন ট্রেন্ডের, যে আপনি কন্ট্রাটেড বা রিভার্সাল ট্রেড করেন, রাইট। দেখুন এরপর আমরা দেখবো লাস্ট যে আমাদের প্যাটার্ন, সেটা হচ্ছে রাউন্ড বটম প্যাটার্ন। এই প্যাটার্নটা অনেকটা কাপের প্যাটার্ন মতন, কাপের হ্যান্ডেলের প্যাটার্নের মতন, ঠিক আছে। সেখানে হ্যান্ডেল তৈরি হয়, এখানে হ্যান্ডেল তৈরি হয় না। এখানে কি হয়, প্রাইস ডাউন ট্রেন্ডে যখন নামছে, নামার পরবর্তী ক্ষেত্রে এবং লোয়ার হাই লোয়ার লো করতে করতে প্রাইস নামার পরবর্তী ক্ষেত্রে এইভাবে করতে করতে প্রাইস ওঠে, মানে একটা রাউন্ড তৈরি হয়, রাইট, একটা গোল আকার তৈরি করে এরকম করে উপর দিকে ওঠার চেষ্টা করে। এই যে রেজিস্ট্যান্স লেভেল, এইটাকে আমরা বলি নেক লাইন। একটা নেক লাইন আমরা ড্র করবো, এই রেজিস্ট্যান্স লেভেল একবার রেজিস্ট্যান্স নিচ্ছে, এখানে দুবার রেজিস্ট্যান্স নিচ্ছে, এই যে নেক লাইনটা, এই নেক লাইনটাকে যখন ব্রেক করবে গ্রিন ক্যান্ডেল দিয়ে, ঠিক আছে,
এই গ্রিন ক্যান্ডেলে যখন ব্রেক করবে সেই ব্রেকআউট ক্যান্ডেলের উপরে আমরা এন্ট্রি করব, আর তার নিচে আমরা স্টপ লস লাগাবো। আমাদের টার্গেট যেটা থাকবে ইনিশিয়াল টার্গেট বা আমাদের যে প্যাটার্ন বেস টার্গেট, সেটা হচ্ছে এই যে একদম লো পয়েন্ট থাকবে, সেই লো পয়েন্ট থেকে আমাদের যে রেজিস্ট্যান্স লেভেল বা নেক লাইন, এই যে ডিস্টেন্সটা, সেটাই কিন্তু আমাদের টার্গেট থাকবে এই যখন ব্রেকআউট করছে সেই ব্রেকআউটের পর থেকে। এখানে আমরা টার্গেট করব এবং এখানে আমরা অলরেডি এখান থেকে এক্সিস্ট করব। যখনই আমাদের এক্সিস্ট সিগন্যাল দেবে এই প্যাটার্ন বেস টার্গেটে আমরা সেখান থেকেই করে দেবো। যেহেতু এটা একটা রিভার্সাল ট্রেড, যদি এটা কন্টিনিউশন ট্রেড হতো বা কন্টিনিউশন প্যাটার্ন হতো, যে আপনার আপ ট্রেন্ডে এরকম প্যাটার্ন তৈরি, তখন কিন্তু আমরা এটাকে টেল করতে পারতাম। বাট যেহেতু এটা রিভার্সাল ট্রেড, আমি বারবার ধরে কথাটা বলছি, প্রত্যেকটা প্যাটার্নের শেষে একই কথা বলছি, টার্গেট আসা মানে আপনি এক্সিস্ট করে যাবেন, টার্গেট আসা মানে আপনি হোল্ড করবেন না, কারণ এটা রিভার্সাল ট্রেড, যে কোনো মুহূর্তে আবার নিচের দিকে নেমে যেতে পারে। তো অতএব সেই জায়গা থেকে কিন্তু আপনি আপনার প্রফিটকে অবশ্যই বুক করে নেবেন। প্রফিট বুক করাটা কিন্তু একটা আর্ট, এটা শিখতে হবে, রাইট? তো আমরা কিভাবে ট্রেড নেবো সেটা একবার দেখে নিই। দেখুন, প্রাইস নিচের দিকে নামছে, নামার পরে দেখুন এরকম লোয়ার হাই লোয়ার লো করতে করতে নিচের দিকে নেমেছে, আবার উপর উঠেছে, আবার নিচে নেমে এরকম করতে করতে, মানে এখানে একটা কনসলিডেশন হচ্ছে, মানে প্রাইস এখানে অ্যাকুমুলেট করছে। ঠিক আছে, অ্যাকুমুলেট করছে মানে কেউ এখানে বাই করছে প্রাইসকে উপরের দিকে নিয়ে যাওয়ার জন্য। ঠিক আছে, সেটা আমি পরের কনসেপ্টে আসছি, আমি বলবো আপনাদেরকে কি করতে হবে। ঠিক আছে, তো এই জায়গা থেকে যখন রেজিস্ট্যান্স লেভেলটাকে বা এই যে নেকলাইনটাকে যখন ব্রেক করলো এই ক্যান্ডেলটা, তো এই ক্যান্ডেলের উপরে আমরা এন্ট্রি নেব, এখানে আমরা স্টপ লস করব। প্রাইস দেখুন আপনার যদি এখান থেকে যদি করা হয়, এই লেভেল যদি টার্গেট নেওয়া হয়, এখানে আমাদের টার্গেট চলে আসবে, এখানে আমাদের টার্গেট অলরেডি ফুলফিল হয়ে যাবে, রাইট? মানে এখানে যে কনসেপ্ট এখানে দেখাচ্ছে যে প্রাইস উপর দিকে উঠে যখন আবার নিচের দিকে নামে, মানে এটা আমাদের রেজিস্ট্যান্স লেভেল ছিল, যখন এখানে আবার এখানে সাপোর্ট নিতে আসে, এটাকে আমরা কি বলি, সিআইপি বলি, মানে চেঞ্জ ইন পোলারিটি। মানে আগে যেটা রেজিস্ট্যান্স হিসেবে কাজ করছিল সেটা এখন সাপোর্ট হিসেবে কাজ করছে, এটাকে চেঞ্জ ইন পোলারিটি বলে। যখন এই ফার্স্ট টার্গেটের থেকে মানে ফার্স্ট এন্ট্রি থেকে সেকেন্ড এন্ট্রিটা হচ্ছে আরো সিকিউর এন্ট্রি, এখানে খুব লো রিস্কে আপনি ট্রেডে এন্ট্রি নিতে পারেন। যেহেতু ব্রেকআউট ক্যান্ডেল যদি বড় হয়, আপনার যদি রিস্ক বেশি হয়ে যায়, বা আপনি এই জায়গাতে যখন রিটেস্ট করতে আসে, এটাকে রিটেস্টও বলা হয়। ঠিক আছে, রিটেস্টও বলা হয়, বা অনেক ক্ষেত্রে আপনাদের পুল ব্যাক বলা যেতে পারে, বা সিআইপি চেঞ্জ ইন বা রোল ইন রিভার্সাল বলা যায়, অনেকে যে যেমন নামে বলে, বাট ব্যাপারটা সেই একই। যখন রেজিস্ট্যান্সটা সাপোর্ট নিতে আসে, তো সেই সময় লো রিস্কে ট্রেড নেওয়া যায়। এক্ষেত্রে আপনি যতগুলো আমি প্যাটার্ন বললাম সবটাই কিন্তু ব্রেকআউট প্যাটার্ন, মানে ব্রেকআউট না করলে, আপনার উপরের দিকে ব্রেকআউট না দিলে যে কোনো রেজিস্ট্যান্স লেভেলে, তাহলে আপনার কিন্তু একটাও প্যাটার্ন তৈরি হবে না। সে প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু আপনি সিআইপি যদি চেঞ্জ ইন পোলারিটি করতে আসে, আগে রেজিস্ট্যান্সটাকে যদি সাপোর্ট নিতে আসে, তাহলে কিন্তু আপনার ট্রেডিং যে সেটআপটা সেটা খুব লো রিস্কে হবে, এবং সেটা সব ক্ষেত্রে হয় না। কিছু কিছু ক্ষেত্রে রিটেস্ট করতে আসে, আবার কিছু কিছু ক্ষেত্রে রিটেস্ট করতে আসে না। তো এইভাবে কিন্তু আমরা এখানে ট্রেডে এন্ট্রি নিতে পারি। তো আমরা ভিডিওর শেষের দিকে চলে এসেছি। আমরা এই যে আমরা যতগুলো প্যাটার্ন দেখলাম, সেই প্যাটার্নগুলোর উপরে আমরা কি টিপস আমি আমাদেরকে দেখবো সেটা একবার দেখার চেষ্টা করি। দেখুন, এই সমস্ত প্যাটার্নগুলো, যে চার্ট প্যাটার্নগুলো আমি আমাদেরকে দেখাবার চেষ্টা করলাম, যে 6টা যে রিভার্সাল চার্ট প্যাটার্নগুলো দেখাবার চেষ্টা করলাম, সেই রিভার্সাল চার্ট প্যাটার্নগুলোকে শুধুমাত্র দেখি কিন্তু আপনাকে ট্রেডে এন্ট্রি নেওয়া যাবে না। এর সঙ্গে আপনাকে আদার্স যে সমস্ত ইন্ডিকেটরগুলো আছে, সেই ইন্ডিকেটরে কিন্তু আপনাকে কনফার্মেশন নিতে হবে। ধরুন আপনি যদি আরএসআই কে ব্যবহার করেন, আপনি আরএসআই এর কনফার্মেশন নিতে পারেন। সঙ্গে আপনার যে যদি বলিঞ্জার ব্যান্ডকে কেউ ইউজ করে, বা কেউ যদি এমএসসিডি কে ইউজ করে, কেউ যদি স্টকাস্টিক্স কে ইউজ করে, তাদের কিন্তু কনফার্মেশন আপনাকে নিতে হবে। এবং সঙ্গে সব থেকে বেশি যেটা কনফার্মেশন নিতে হবে সেটা হচ্ছে ভলিউম অ্যানালাইসিস কে করতে হবে, যে ভলিউমের এখানে কি রোল তারা প্লে করছে, ভলিউম কি হচ্ছে, ভলিউম হচ্ছে। যদি ভলিউম হয়, মানেটা ভালো করে বোঝার চেষ্টা করুন, যে প্রাইস ডাউন ট্রেন্ডে ছিল, প্রাইস যখন ডাউন ট্রেন্ডে নামে, প্রাইস ডাউন ট্রেন্ড থেকে যখন বটম করে উপরের দিকে উঠবার চেষ্টা করে, এটা লিখে রাখুন, নোট করে রাখুন, খুব ইম্পর্টেন্ট একটা কথা বলছি। যখন প্রাইস নিচে থেকে উপরের দিকে ওঠার চেষ্টা করে, বটম করে, বটম করতে কিন্তু সময় বেশি লাগায়, টপ করতে সময় লাগে না। টপ করলেও উপর ভি শেপে নিচের দিকে নেমে যায়, বাট ভি শেপে উপরের দিকে ওঠাটা খুব টাফ। তার কারণ প্রাইস যখন নিচের দিকে নামে, তখন মানুষের সেন্টিমেন্ট কাজ করে, মানুষের সেন্টিমেন্ট ভালো থাকে না, কারণ সেই সময় বেয়ারিশ মার্কেট থাকে না, আর মানুষ সবসময় বাইং এর পজিশনে ভালো থাকে, এবারে উপরের দিকে উঠবে, আমি প্রফিট বুক করবো। ম্যাক্সিমাম তো ইকুইটি যারা করে তারা তো উপরের দিকে মানে লং সাইডে ট্রেড করে। তো সেই জায়গা থেকে যখন প্রাইস বটম করে, তখন তার সেন্টিমেন্টটা কাজ করে, এবং প্রাইস বটম করার পরে সেখানে বারবার ধরে মানে সেখানে অ্যাকুমুলেট করে। যদি অ্যাকুমুলেট করে তবেই কিন্তু আপনার প্যাটার্নটা কাজ করার প্রবণতাটা বেশি দেখা যাবে।
যে আপনার অ্যাকুমুলেট করুন। অ্যাকুমুলেট করার জন্য ভলিউমকে কিন্তু আপনাকে দেখতে হবে। ভলিউম সেখানে কি তৈরি হচ্ছে, বড় বড় ভলিউম তৈরি হচ্ছে, গেন ভলিউম বেশি তৈরি হচ্ছে, না রেড ভলিউম বেশি হচ্ছে, রেড ভলিউম কোথায় বেশি হচ্ছে, রেড ভলিউম কোথায় কম হচ্ছে, উঠবার সময় কি গেন ভলিউম তৈরি হচ্ছে, নামার সময় কি ভলিউম কম হচ্ছে বা বেশি হচ্ছে, এই সমস্ত কিছুটা কিন্তু আপনাকে অ্যানালাইসিস করতে হবে আদার্স ইন্ডিকেটরের সঙ্গে, বিশেষ করে এই ভলিউম অ্যানালাইসিসটা। দেখুন আদার্স ইন্ডিকেটর তো আমি আপনাদেরকে শিখিয়েছি, যেটা আমি নিজে ব্যবহার করি, আরএসআই কে যদি আপনি আমার যে কনসেপ্টগুলো আছে, রেঞ্জ শিফট, বুলিশ রেঞ্জ শিফট, বেয়ারিশ রেঞ্জ শিফট, এক্সট্রিম বেয়ারিশ রেঞ্জ শিফট, ডাইভারজেন্স, যেটা আমি ডাইভারজেন্সের উপরে মানে আরএসআই এর উপরে টোটাল একটা মানে সিরিজ করেছি 3টে ভিডিওতে। টোটাল আমি আরএসআইটাকে আমাদের কাছে একদম খুলে বলেছি, ডিটেলসে বলেছি। ভিডিওগুলো অবশ্যই দেখবেন। সঙ্গে এইগুলো আরএসআই কে যদি ওই ভিডিওগুলো দেখার পর যদি চার্ট প্যাটার্নের সঙ্গে যদি আমি অ্যানালাইসিস করবার চেষ্টা করেন, কোথাও দেখবেন যে আপনার আরএসআই বুলিশ রেঞ্জ শিফট হচ্ছে, কোথাও দেখবেন আপনার মানে আরএসআই ডাইভারজেন্স হচ্ছে, সঙ্গে ট্রেন্ড লাইনকে হচ্ছে, যেটা আমি সেটাকে আরো ক্লারিফাই করার জন্য আমি কিন্তু রিভার্সাল ট্রেড বা কন্ট্রা ট্রেড কিভাবে করতে হয় বা সেই কন্ট্রা ট্রেড করবার সময় কি কি জিনিস মাথায় রাখতে হয়, সেই ভিডিওটার লিঙ্কও কিন্তু অলরেডি আই বাটনে দেওয়া আছে, সেটা কিন্তু আপনারা অবশ্যই দেখবেন। এবং আমি অলরেডি ডেসক্রিপশনেও দিয়ে দেবো সেই ভিডিওর লিঙ্কগুলো। এবং যেটা আপনাদের বলা, যেটা অলরেডি আমরা পড়ে নিয়েছেন অলরেডি, যে সেই ভলিউম অ্যানালিসিসটা আমরা নেক্সট উইক টেকনিক্যাল বার্তাতে দেখবো। যে আমরা এই যে প্যাটার্নগুলো দেখলাম, শুধু প্যাটার্নগুলো দেখে ট্রেড করলে কিন্তু হবে না, কনফার্মেশন নিতে হবে, সঙ্গে আপনার ভলিউম অ্যানালিসিস করতে হবে। যে ভলিউমকে আমরা কিভাবে এর সঙ্গে অ্যানালাইসিস করবো, সেই ভলিউম অ্যানালিসিসটা আমরা ডিপে শিখবো নেক্সট টেকনিক্যাল বার্তা, মানে নেক্সট বুধবার। তো আপনারা এই ভিডিওটার জন্য অবশ্যই ওয়েট করুন। যদি না দেখে ওই ভিডিও আপনার ভলিউম অ্যানালিসিস যদি না ভিডিওটা দেখে যদি ট্রেড করতে চান, তাহলে কিন্তু আপনার ট্রেডে লস হতে পারে। তো আগে ভলিউম অ্যানালিসিসটা দেখবেন, তারপরে ট্রেডে এন্ট্রি নিতে পারেন বা ট্রেডের এন্ট্রি নেবার চিন্তা করতে পারেন। আগে শিখুন। মানে আমি আপনাকে স্ট্র্যাটেজি দিলাম, মানে একদম চোখ কান বুঝে আপনি ট্রেড করে নিলেন, কিন্তু সেটা করা যায় না। আগে আপনাকে শিখতে হবে, আগে বুঝতে হবে যে প্যাটার্ন কিভাবে কাজ করে, প্যাটার্নটা কি বলতে চাইছে। এই জিনিসগুলোকে না শিখে কিন্তু আপনি ট্রেডিং নিতে পারবেন না বা ট্রেড করা ঠিক না। আগে লার্ন করুন, তারপরে আর্ন করুন, রাইট? তো দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে। ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না, যারা তারাও যেন সঠিক গাইডের মাধ্যমে বা সঠিক জিনিস শিখে, সঠিক জিনিস প্রয়োগ করে টেকনিক্যাল অ্যানালাইসিসের মাধ্যমে যেন প্রফিট ক্রিয়েট করতে পারে, তাদেরকে যারা করতে চায় সেই সমস্ত বন্ধু বান্ধবদের আমরা অবশ্যই শেয়ার করুন। এবং ভিডিওটা অবশ্যই লাইক করতে ভুলবেন না, সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করার পরবর্তী ক্ষেত্রে অবশ্যই বেল আইকনটি অন করে রাখবেন, যাতে প্রথম ভিডিওটা আপনি দেখতে পান। দেখা হচ্ছে পরে একটা ভিডিও। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন, নিজের রিস্ককে বজায় রেখে ট্রেড করুন, নিজের ক্যাপিটালকে রক্ষা করুন। বাই বাই।